যত রকম পদ ছিল, দমদম বিধানসভার সভাপতি, সাধারণ সম্পাদক, ন্যাশনাল কমিটি মেম্বার, দলের চিফ হুইপ, গভর্নমেন্ট অর্গানাইজেশনের দায়িত্বে, ফেডারেশনের প্রেসিডেন্ট, অকার্সের দায়িত্বে, এই সমস্ত পদ থেকে ছেড়ে দিয়ে আমি আজকে আমাদের যে লিডার অব দি অপোজিশন অফিসিয়াল ঋতব্রত, সেই অফিসিয়াল গোষ্ঠীর হাত ধরলাম। আমার মনে দুঃখ নেই এই কারণে, আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। যতগুলো ছেড়েছি সব পোস্টগুলোই তৃণমূলের, আবার এখানে এসে দাঁড়ালাম, এটাও তৃণমূলের। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে। এবং আমি বলবো, আদালত তৃণমূলের বাঁচিয়ে দিতে প্রেস্টিজ বলেছে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে, বাদাম মুড়ি হলাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাক নিয়ে ক্যারে যাচ্ছে। যার সম্মানটা তো বাঁচলো। কিন্তু আমি বলছি, এখনো যদি কেউ চ্যালেঞ্জ নেয়, পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায়, তাহলে এখনো ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কি বিজেপির বিরুদ্ধে লড়াই হবে? এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে। যে তৃণমূল কংগ্রেস রাখে, যে যেখানে ডাকে সাড়া দেবে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর। কালীঘাটপন্থী তৃণমূল বলছে যে আপনি ভয়ে এখানে যোগদান করলেন, যেহেতু ইডি সিবিআই নোটিশ করেছে তাই। আমি ভয়ে যোগাযোগ করলাম। একটু এদিকে তাকান, একটু সোজা। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান। আর আমি ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করবে, যা বলবে তাই করবে। প্রমাণ করুন। মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে, তা কাজ করুন না। প্রমাণ না করে একটা গণভোট করে দিন না বাংলায়। বাংলায় গণভোট করে দিন। হ্যাঁ, সামনে একটা করে দিন যে মদন মিত্র পয়সা নিয়ে চাকরি দিতে পারি। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া সঙ্গে অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাই এর ছায়ার সঙ্গে, মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী না। লোকে ভাবতো আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে বাদ দিয়ে আবার গোটা তৃণমূলকে এক করতে চান, তাহলে কি সম্ভব? আবার নতুন করে ভাবতে হবে। এখনই